হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। খুব সহজভাবে তৈরি করব ফুলঝুরি পিঠা। এই পিঠা বানানো খুবই সহজ, তবে যাদের কাছে কঠিন মনে হয় বানাতে গিয়ে পিঠার সাঁচের মধ্যে গোলাটা আটকে যায়, তেলে দিলে পিঠা ছুটে যায় না, তাদের জন্য আজকের আমার সহজ রেসিপি। এই রেসিপিটা ফলো করলে খুব সুন্দরভাবে এই পিঠা বানাতে পারবেন। কিছু টিপস শেয়ার করব। একটা ডিম নিয়েছি, সাথে দেব আধা কাপ চিনি আর সামান্য লবণ। এবার ডিম চিনি একসাথে আমি মিশিয়ে নেব। প্রথমে চিনিটা গলে গেলে দিয়ে দেব 1 কাপ ময়দা, চালের গুঁড়া দেব আধা কাপ। এবার একসাথে ভালো করে মিশিয়ে নেব, আর যতটুকু পানি লাগে অল্প অল্প করে দিয়ে নেব। একসাথে বেশি পানি দিলে পিঠার ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে, তাই অল্প অল্প করে পানি দেবেন আর মেশাবেন। আর এর ঘনত্বটা হবে তেলের পিঠার মতো। বেশি পাতলা করলে পিঠাগুলো ছোট ছোট হয়, আর ব্যাটারটা একটু ঘন হলে পিঠাটা বেশি সুন্দর হয়। তা আমি একটু ঘন করে গুলে নিয়েছি। এবার এটা ঢাকনা দিয়ে ঢেকে আমি রেখে দেব 10-15 মিনিটের জন্য, তাহলে খুব সুন্দরভাবে এটা সেট হয়ে যাবে। 15 মিনিট পর চামচ দিয়ে নেড়ে মিশিয়ে নিতে হবে। অনেক সময় চালের গুঁড়া তলায় জমে যায় আর উপরে পানিটা উঠে যায়, তাই মিশিয়ে নিয়ে তারপর পিঠা বানাতে হবে। আর পিঠা বানানোর আগে অবশ্যই পর্যাপ্ত পরিমাণ তেল চুলায় কড়াইতে দিয়ে এরকম এটাকে ডুবিয়ে রাখতে হবে সাজটাকে। এটা যখন খুব ভালোভাবে গরম হবে তখন বাড়তি তেলটা টিস্যুতে একটু রেখে ঝরিয়ে নিয়ে তারপর গোলার মধ্যে ডুবিয়ে তেলে দিয়ে এরকম ঝাঁকি দিতে হবে, তাহলেই সাজটা পিঠা থেকে আলগা হয়ে যাবে। প্রতিটা পিঠা বানানোর আগে সাজটাকে কয়েক সেকেন্ড তেলে ডুবিয়ে রাখতে হবে। সাজটা গরম না থাকলে গোলাটার মধ্যে লাগবে না। আর গোলায় ডুবানোর আগে অবশ্যই খেয়াল রাখতে হবে ছাঁচের উপরে যেন গোলাটা উঠে না যায়, সেক্ষেত্রেও কিন্তু ছাঁচ থেকে পিঠাটা আলগা হবে না। আর এই পিঠা গরম অবস্থায় নরম থাকে, আর যখন ঠান্ডা হয়ে যাবে তখন মচমচা হয়ে যাবে। আর পিঠার শেপ যদি অন্যরকম করতে চান তাহলে যে কোনো বাটিতে বা কাপে উল্টা করে রাখলে এই পিঠাটা গোল হয়ে যাবে। তো আমি কাপে কয়েকটা রেখেছি, সেই পিঠা গোল হয়েছে। তো একইভাবে আমি সবগুলো বানিয়ে নেব। আর এটাই ছিল আজকের পিঠার মূল সিক্রেট। সাজটাকে অবশ্যই ভালো করে গরম করে নিতে হবে। আর যদি পিঠার শেপ অন্যরকম করতে চান সেক্ষেত্রে আমার মতো ছোট্ট একটা কাপ বা গ্লাসের তলা রাখলে পিঠা এরকম গোল হবে। দেখুন কত সুন্দর লাগছে, আর ভীষণ কুড়মুড়ে এই পিঠা। এয়ারটাইট বক্সে ভরে সংরক্ষণ করে রাখতে পারবেন বেশ কিছুদিন। একেবারে সহজ ঘরোয়া রান্না দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।